31 দফায় সবকিছু না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে এই যে অর্জনটি, প্রিয় সহকর্মীবৃন্দ, এই অর্জনটি কিন্তু আজকে সারাদিনে আমরা করতে পারবো না। আগামীকালকেও যদি আমরা সারাদিন বসে তারপরে আমরা অর্জন করতে পারবো না, আগামী পরশুদিনও যদি তারপরে অর্জন করতে পারবো না। আমরা এই 31 দফাগুলো অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন, তখনই আমরা এটি করতে পারবো। আমরা এই দফাগুলোর প্রত্যেকটি দফা, এর ভিতরে যেই কথাগুলো আছে, এই দফাগুলোকে সামনে রেখে আমরা যেই বিষয়গুলো বলতে চাইছি জনগণকে, এগুলো আপনাদেরকে আরো নিয়ে যেতে হবে মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখানে কৃষকের কথা আছে, এখানে শিক্ষকের কথা আছে, এখানে ছাত্রের কথা আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে। এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে, তুলে ধরতে হবে। আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে উপস্থিতি যারা আছেন, যারা কার্ড হিসাবে এখানে কার্ড গলায় দিয়ে যারা উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে কিন্তু বিএনপির একজন প্রতিনিধি, বিএনপির একজন অ্যাম্বাসেডর, বিএনপির একজন নেতা হিসেবেই আপনারা এখানে উপস্থিত আছেন। অর্থাৎ আমরা আপনাদের কিছু দিয়েছি, আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। এখানে আমরা যারা আছি, আমরা সকলে মিলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে এখানে প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে চেষ্টা করতে হবে। কারণ এই 31 দফা, এর মধ্যে আপনার চিন্তা আছে, এর মধ্যে আমার চিন্তা আছে, এর মধ্যে আমাদের সাথে যারা আন্দোলন করেছেন তাদের চিন্তা আছে, এর মধ্যে আমাদের ছাত্র। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যেই কথাটি বলছিলাম, অর্জন আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হব। কিন্তু এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আপনাদের সকলের, আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এবং আস্থা যদি ধরে রাখতে হয়, তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, কথাগুলো আপনারা আগেও শুনেছেন, হয়তো অন্য অনুষ্ঠানেও আমি বলেছি, শুনেছেন, পত্রপত্রিকা আপনারা পড়েছেন, তারপরেও আমি বলতে চাই একই কথা, কারণ এই কথাগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। এই আস্থা যদি আমাদেরকে ধরে রাখতে, আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে। স্বৈরাচারকে পালিয়ে যেতে যে আমরা বাধ্য করেছি, সেটি বিএনপি একা যেমন করেনি, সকল রাজনৈতিক দলকে নিয়ে যেমন করেছে, সকল রাজনৈতিক দলগুলোও একা করেনি। সমাজের সব, প্রায় বলা যায় সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়েই রাজনৈতিক দলগুলো সক্ষম হয়েছে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করতে। অর্থাৎ একটি কোনো বড় কাজ, একটি কোনো ভালো কাজ এককভাবে কেউ করতে পারে না, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করতে হয়। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি সেই কাজটি করতে হয়, তাহলে অবশ্যই সেখানে একটি আস্থার প্রয়োজন, সেখানে একটি বিশ্বাসের প্রয়োজন।